প্রতীক্ষার পর যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 18 মার্চ মঙ্গলবার দুপুর 12টা 12 মিনিটে উদ্বোধনী ট্রেনটি পূর্ব প্রান্ত থেকে সেতুতে ওঠে। মাত্র 3 মিনিটে ট্রেনটি অতিথিদের নিয়ে সেতু পার হয়। দুপুর 12টা 6 মিনিটে সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে উদ্বোধনী ট্রেনটি যাত্রা শুরু করে। পশ্চিম প্রান্তের সায়দাবাদ স্টেশনে পৌঁছায় দুপুর 12টা 21 মিনিটে। এর আগে সকাল 10টা 20 মিনিটে ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক। গতি সুবিধা তো পাচ্ছি, এটা তো একদম দৃশ্যমান। তার সাথে আমি যেটি আমার বক্তব্যে বলেছি যে আমরা গুডস ট্রেন, ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন এগুলো কিন্তু আমরা এখন পরিবহন করতে পারবো উইদাউট এনি লিমিটেশন। কাজে আমাদের রেলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অবদান রাখবে। এই রেল সেতুতে আসা যাওয়ার 2টি লাইন রয়েছে। 12 ফেব্রুয়ারি থেকেই নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেতুটির 2 লাইনেই ট্রেন চলাচল করবে। নতুন রেল সেতুটিতে 50টি পিলারের ওপর 49টি স্প্যান নির্মিত হয়েছে। এই সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, তারা ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি নির্ধারিত করে দিয়েছেন ঘন্টায় 100 কিলোমিটার। তবে এর চেয়েও কম গতিতে ট্রেন চলাচল করবে। এই সেতু দিয়ে দিনে 30টি আন্তনগর ও 2টি কমিউনিটি ট্রেন নিয়মিত চলাচল করবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এমন সব ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।